জোরালো ভয়ঙ্কর আওয়াজ, কিন্তু আমি ভয় পাই না, যেন আমি ওকে চিনি। পাখিটা আকাশ জুড়ে ডানা মেলে, সেই ডানা ঝাপটানোর শব্দ শুনি। দেখতে পাই না, কিন্তু বুঝতে পারি রূপকথা সেই ফিনিক্স পাখির মতো আমাকে ডাকছে। খারাপ কিছু তো নাও হতে পারে হুররাম, এমনও তো হতে পারে সেই ফিনিক্স পাখি তোমার জীবনে দীর্ঘায়ুর সুসংবাদ নিয়ে আসে। এবার আর না সুলেমান, হয়তো মৃত্যুকে মনে করিয়ে দিতেই বারবার দেখা দিচ্ছে। কোথায় সে? আমাকে যে ফুল দিতে এসেছে সেই সুন্দরী মেয়েটা কোথায় বাবা? কিসের কথা বলছো? শাহজাদের কাছে ফুল নিয়ে একটা মেয়ে এসেছে, সেই মেয়ের কথাই বলছেন জাহাপনা। আমার মনে হচ্ছে তিনি কোনো স্বপ্ন দেখেছেন জাহাপনা। কি আর হবে, ফেরেশতারা ওনার রুহু খুব সহজ এবং শান্তিতে কবজ করবে। মৃত্যু খারাপ মানুষের কাছে ভয়ঙ্কর রূপে আসে, আর ভালো মানুষের কাছে ভালো রূপে আসে। শুকরিয়া আল্লাহর কাছে, তার মানে আমার আমল নামায় ভালো কাজের পরিমাণ বেশি। মরহুম জাহাঙ্গীর আমার বাহাদুর সন্তান। সৈন্য শিবিরে নিজের শেষ দিনগুলোতে স্বপ্ন দেখতো ওকে এক সুন্দরী মেয়ে ফুল দিয়ে যায়। মৃত্যুকে আমাদের নিষ্পাপ সন্তান ফুল নিয়ে আসা হুর রূপে দেখেছিল হুররাম। সুলেমান, জাহাঙ্গীরের নামেও একটা মসজিদ বানাতে চাই। বেহেশতের বাগানে যেন আমার সন্তানের নামও লেখা থাকে, সবাই সেখানে দোয়া করবে। আমিও ঠিক এমনটাই ভেবেছি। এমন একটা জায়গায় তৈরি করুন যেন যেদিক থেকেই তাকানো হোক না কেন মসজিদের সুন্দর গম্বুজ আর সৌন্দর্য চোখে পড়ে। কোথায় নির্মাণ করব সেটাও ঠিক করে রেখেছে হুররাম। জাহাপনা হেরেমের সবাইকে নিয়ে যেতে বলেছেন, তার মানে ব্যাপারটা খুব জরুরি। যত শীঘ্রই সম্ভব রাজধানীতে উপস্থিত হতে বলেছেন। শাহজাদা সেলিমের সাথে লড়াইয়ের ব্যাপারে ডাকেননি তো আবার? আমার মাথায় এই ব্যাপারটা ছাড়া আর কিছু আসছে না। মনে হয় সেলিম ওই ঘটনাটায় নিজের কথাগুলো গোপন রেখে বাকিটা জাহাপনাকে জানিয়েছে। খারাপ কিছু হবে না তো শাহজাদা? দেখা যাক আত্মাজা, আমি প্রস্তুত আছি। শাহজাদা বেয়াজিদের ঘটনার কারণে ডেকে থাকলে আপনার সাথে আমাকে আর বাচ্চাদের কেন যেতে বলেছেন? তুমি যা জানো আমিও ঠিক ততটুকুই জানি নুরবানু, গেলেই বোঝা যাবে। শাহজাদা বেয়াজিদ যদি সব বলে দিয়েই থাকেন তাহলে আমরাও চুপ থাকবো না। নুরবানু ঠিক বলেছে। বেয়াজিদের পাঠানো সেই সিন্দুকটা আছে না, সেই পোশাক চিঠি আছে শাহজাদা। ওটাও আমাদের সাথে রাজধানীতে নিয়ে যাব। আমিও এমনটাই ভেবেছিলাম শাহজাদা। শাহজাদা বেয়াজিদের পাঠানো সেই পোশাক, ওই চিঠি জাহাপনার সামনে পেশ করলেই সব স্পষ্ট হয়ে যাবে। আর জেনে রাখুন, জাহাপনা এসব দেখলে শাহজাদা বেয়াজিদকে শাস্তি দেবেন। আচ্ছা, সুলতানা, সব এখানে রেখেছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো উপহার এগুলো। পোল্যান্ডের রাজা আর শাহজাদির পক্ষ থেকে, ভেনিসের ব্যবসায়ী আর অভিজাত পরিবারের পক্ষ থেকে এসেছে।
এছাড়া অস্ট্রিয়া, রুশ, পারস্য থেকেও এসেছে। আর এগুলো স্বয়ং জাহাপনা আপনার জন্য পাঠিয়েছেন। শুধু এই সিন্দুকটা এখানে থাক। যেমন আদেশ সুলতানা। আর এই আংটি ভালোবাসার প্রতীক আমার সাথেই দাফন করবে। এমন কথা বলবেন না সুলতানা। এই সবকিছু আমার কাছে এখন মূল্যহীন, শুধু পাথর, লোহার খণ্ড। সব বিলিয়ে দেবে। কিছু ওয়াকফে পাঠিয়ে দিও, গরিব মানুষের মাঝে বিতরণ করবে। আর বাকিটা হেরেমে বিতরণ করবে, আগাদের আর মেয়েদের মাঝে। ওরা খুশি হবে। লোকমান আর ফারিয়া যেন বাদ না পড়ে। যেমন আদেশ সুলতানা। ওরা খুব শীঘ্রই শাহজাদাদের সাথে এখানে চলে আসবে। বলতে পারো তোমার কাছে একটা জিনিস আমানত রেখে যাচ্ছে। সুলতানা, এভাবে কেন বলছেন? ক্ষমা করবেন, আপনি কিন্তু আমাকে এমনিতেই অনেক কথা দিয়েছেন। শোনো, এটা আমার জীবনী। আজ পর্যন্ত আমার সাথে যা কিছু হয়েছে, আমার অনুভূতি সব লেখা আছে। আমার ব্যাপারে যা জানো আর যা কিছু জানো না, সবই এখানে লেখা আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ দলিল আছে, স্বাধীন নারী হওয়ার প্রমাণস্বরূপ মুক্তিনামাও আছে। এছাড়া আমার তৈরি ইমারত, ওয়াকফের নাম। আমি চাই সবাই মনে রাখুক। সুলতানা, এ কেমন কথা? আপনাকে ভোলা সম্ভব না। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার স্মৃতি অমর থাকবে। সবাই আপনার জন্য দোয়া করবে। সবাই করবে না, কেউ কেউ বদদোয়াও দেবে। অনেকে আমাকে জাদুকরি বলবে, আমার ব্যাপারে আজে বাজে কথাও বলবে। এজন্যই এই দিনলিপি গুরুত্বপূর্ণ। প্রাসাদের সবচেয়ে সুরক্ষিত জায়গায় এটা রেখে দিও। যেমন আদেশ। সবাই জানবে, নাতি নাতনিরা একদিন এসব পড়বে। প্রজন্ম থেকে প্রজন্মে আমার কথা পৌঁছাবে। এই প্রাসাদে হুররাম সুলতান নামে কেউ ছিল, সবাই জানবে। সিনান আগাকে জাহাঙ্গীরের স্মৃতিতে একটা মসজিদ নির্মাণের আদেশ দেওয়া হয়েছে। মসজিদ পরিচালনার দায়িত্ব তোমাকে দেওয়া হবে। সুলতানা, কি প্রয়োজন ছিল? আপনি আমার জন্য এমনিতেই অনেক কিছু করেছেন। প্রজাদের সুবিধার জন্য ওয়াকফ, ইবাদতের জন্য মসজিদ আর আশ্রয় কেন্দ্র বানিয়েছি। কিন্তু নারীদের জন্য, নারীদের সুবিধার জন্য আমি কিছু করতে চাই। আমার অপূর্ণ বাসনা, নিজের নামে মহিলাদের জন্য গোসলখানা তৈরি করাতে চাই, যেন কষ্ট ভুলে কিছুক্ষণ ভালো সময় কাটাতে পারে। সত্যি বলছি সুলতানা, আপনার ভাবনাগুলো অসাধারণ। নারীরা আপনার অনুগ্রহের কথা স্মরণ করবে, আপনাকে ভুলতে পারবে না। সুলতানা, ধরো, আল্লাহ রক্ষা করুন। সুলতানা, আল্লাহ রহম করুন। সম্বল। সুলতানা, সুলতানা, ঠিক আছে, ভয় পেও না তুমি। বিশ্রাম নিলে হবে, সময় হয়নি। শান্ত।
এসো। যাবো না সুলতানা, শাহজাদারা প্রাসাদে এসে পৌঁছেছেন। আচ্ছা, আমার বিরুদ্ধে অভিযোগ না করে থাকতে পারোনি, তাই না? একসাথে এখানে ডাকার অন্য কোনো কারণ দেখছি না। বেয়াজিত, আমি অভিযোগ করলে এতক্ষণে তোমার শাস্তি হতো। এখানে আসার কারণ আমি নিজেও জানি না। বেয়াজিত, মেরে মা, সেলিম, তোমাদের স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। জাহাপনা আমাদের এখানে কেন ডেকেছেন তুমি জানো? এসো আমার সাথে। জাহাপনা, আম্মা, আপনার শরীর এত খারাপ আমাদের জানাননি কেন? এতদিন কেন লুকিয়েছেন? আম্মা বলুন, কি হয়েছে আপনার? ভাবলাম তোমাদের দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে, আর তোমরা দূরে দাঁড়িয়ে আছো। আম্মা, আমার সাহসী শাহজাদারা, এত মনে পড়ছিল। সেলিম, তোমার মুখে কি হয়েছে? তেমন কিছু না আম্মা, অনুশীলন করতে গিয়ে জখম হয়েছে, একটু কেটে গেছে। আমার নাতিরা, ওরাও এসেছে তাই না? কখন থেকে ওদেরকে দেখার অপেক্ষায় আছি। এসেছে আম্মা, শাহজাদা মুরাদও এখানে, পথে একসাথেই এসেছি। বাচ্চারা সবাই আপনার কথা জানতে চাইছিল আম্মা। তোমার আরো একজন শাহজাদা জন্ম নিয়েছে শুনেছি। ঠিক শুনেছেন, মরহুম ভাইয়ের নামে নাম রেখেছি, মেহমেদ। আল্লাহ মেহমেদকে দীর্ঘায়ু দান করুন। আমিন। 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 আল্লাহ রক্ষা করুন। শাহজাদারা আবার একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসবের পরিণতি কি হবে? হয়তো হুররম সুলতান শাহজাদাদের সাথে কথা বলবেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। হুররম সুলতানকে এসব জানাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিছুই হবে না। হুররম সুলতানের সব চেষ্টা বৃথা গেছে। তিনি কত কিছুই না করলেন। সন্তানদের এক করতে তিনি সারুহান পর্যন্ত গিয়েছেন, তাও হয়নি। ওনার কষ্টের কথা যদি শাহজাদারা একটু বুঝতেন। হুররম সুলতান নিজের শেষ সময়টুকু একটু শান্তিতে কাটাতে চান, তাই ওনার ভালোর জন্য মুখ থেকে এ ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করবে না। এর আগে এখান থেকে দুর্বিষহ স্মৃতি নিয়ে ফিরেছিলাম, এবার যেন তেমন কিছু না হয়। আমিন সুলতানা, আমিন। তুমি এখানে কি করছো? শাহজাদা বেয়াজিদ এখনো তোমার ফাঁসির আদেশ দেননি? আমার কোনো অপরাধ নেই বুঝতে পেরে ক্ষমা করে দিয়েছেন। তোমার মতো শয়তানের জন্য আমাকে হারাতে চাননি। বেয়াদব, কোন সাহস এভাবে কথা বলছো আমার সাথে? আমি এখন কোনো সাধারণ দাসী নই, আমি শাহজাদা বেয়াজিদের খাসপাতি আর একজন শাহজাদার মা। ভুলে যেও না আমরা একই জায়গা থেকে এসেছি। মনে মনে কি ফোন দিয়ে আছো তা ভালো করে জানি। আজকের পর থেকে শাহজাদার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করার চেষ্টা যদি করো, ছেড়ে দেব না, মনে রেখো। এসো। শাহজাদা আপনাকে স্বাগত। আফসোস
আফসোস যদি এমন একটা পরিস্থিতি আমাদের সামনে কখনো না আসতো। এ কষ্ট মানতে পারবো না। আম্মাকে বাঁচানো খুবই কঠিন হবে। মানিসাতে ওনার অবস্থা খারাপ দেখেছি, কিন্তু হেকিমরা বলেছিলেন তেমন মারাত্মক কোনো সমস্যা নেই, তাই না লালা? তখন আসলে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি শাহজাদা। বিশ্বাস করুন, সুলতানার এই অবস্থা দেখে আমিও খুব কষ্ট পাচ্ছি। এমন সময়ে এই ধরনের কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে শাহজাদা সেলিমের সাথে আপনার বিবাদের কারণে তিনি খুব চিন্তিত হয়ে পড়েছেন। সেলিম নিশ্চিন্তে থাকতে দিলে তো? আম্মাকে দেয়া কথা রাখেনি, প্রতিনিয়ত সে ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঝামেলা বাঁধাতে উৎসুক হয়ে আছে। হুররাম সুলতানের জীবদ্দশায় এই অবস্থা হলে, আল্লাহ না করুন, জানি না ওনার অনুপস্থিতিতে আপনারা কি করবেন। এসব কথা একদম বলবেন না রুস্তম পাশা। আম্মা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, আমি সে প্রত্যাশা করি। আপনি নিশ্চিন্তে থাকুন শাহজাদা, যেভাবেই হোক আমরা হুররাম সুলতানকে সুস্থ করে তুলব। মানিসাতে আমি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করব, আপনার আদেশের অপেক্ষায় থাকব। সবাই খুব শোকাগ্রস্ত। এখনো বিশ্বাস করতে পারছি না আম্মা থাকবেন না। একথা আমি কোনোভাবেই ভাবতে পারছি না। সুলতানার অনুপস্থিতিতে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যা সবকিছু এলোমেলো করে দিতে পারে। কিন্তু জীবন তার গতিতে চলবে, এই কষ্ট সহ্য করতে হবে। শোককে মেনে নিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আল্লাহ মহান শুকর। আমার বিশ্বাস আম্মা সুস্থ হবেন ইনশাল্লাহ। শাহজাদা, মেহমেদ পাশার পরামর্শ বিবেচনা করতে পারেন। হুররাম সুলতানের অনুপস্থিতিতে সবার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নুরবানু সুলতান এবং আমি আপনার ভবিষ্যতের কথা ভাবছি শাহজাদা। আপনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। হুররাম সুলতান, শাহজাদা বেয়াজিদ আর আপনার মাঝে দেয়াল হয়েছিলেন। এর পরের লড়াই আরো ভয়ঙ্কর, কারণ এরপর আপনাদের মাঝে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না। এসব ব্যাপারে যথাসময়ে কথা হবে। আপনি যখন চাইবেন শাহজাদা। তাহলে সে হাতুনকে ক্ষমা করে দিয়েছে? বেয়াজিদ, কথা শুনে আমি অবাক হলাম। শাহজাদা বেয়াজিদ সন্তানকে খুব ভালোবাসেন। শাহজাদাকে দেখে তিনি খুব আবেগী হয়ে পড়েছেন। অন্য কেউ হলে অবশ্যই মেরে ফেলতো, কিন্তু শাহজাদা সে হাতুনকে ক্ষমা করে দিয়েছেন। নুরবানু আইদিন থেকে কেন এসেছে? নুরবানু সুলতান শাহজাদা সেলিমকে ছেড়ে থাকতে চাইছিলেন না। শাহজাদা সেলিম তাই ওনাকে মানিসাতে থাকার অনুমতি দিয়েছেন। এখনই নুরবানুকে ডাকো। এখন না ডাকলে হয় না? জলদি ডাকো। আম্মা সারা জীবন এই প্রাসাদে আমাদের জন্য সংগ্রাম করে গেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, তোমাদের নিরাপদে রাখতে অনেক ঝুঁকি কাঁধে নিয়েছেন। তা সত্ত্বেও তোমরা অবুঝের মতো দিন দিন নিজেদের মাঝে শত্রুতা বাড়িয়ে যাচ্ছ। একটু ভাবো, জীবনের শেষ দিনগুলোতে ওনাকে শান্তিতে রাখা আমাদের দায়িত্ব। ঝগড়া বিবাদ দেখতে চাই না, অন্যথায় পরিণাম খুব খারাপ হবে, মনে রেখো। ওনার সুখের জন্য যা করার তাই করব। তুমি চিন্তা করো না মিরিমা, আমার শান্তি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। সর্বশেষ ঘটনার ব্যাপারে সুলতানাকে কিছু বলবে না। যদি কোনোভাবে সীমা লঙ্ঘন করো, সুলতানাকে দুশ্চিন্তায় ফেলার জন্য কিছু বলো, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। এই কেমন দুঃসাহস সুম্বুলা? সত্যি বলছি, এমন কোনো কাজ করো না, তা না হলে সমস্ত রাগ তোমার উপরে ছাড়বো। যাও। এসো। আমিও আপনার অসুস্থতার খবর শুনে চলে এসেছি।
ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমিন। তোমাকে এখানে ডেকেছি কারণ বলে রাখতে চাই কেন এখনো তোমাকে জানে বাঁচিয়ে রেখেছি। শাহজাদা সেলিম তোমার প্রতি অনেক দুর্বল। শুধু ও কষ্ট পাবে ভেবে তোমাকে দূরে পাঠানোর আদেশ দিয়েছি, কিন্তু তুমি এই দয়াকে আমার দুর্বলতা ভেবেছ, তাই না? অসম্ভব সুলতানা, অতীতে অনেক ভুল করেছি তা সত্যি, কিন্তু আমি আপনাকেই আমার আদর্শ ভেবে এসেছি। আদর্শ? আমাকে আপনি পছন্দ করেছেন। আমি যাই করেছি শাহজাদা সেলিম আর সন্তানের ভবিষ্যতের জন্য করেছি। যাকে ভালোবাসি তার নিরাপত্তার জন্য করেছি। সুলতানা, আপনার জীবনের গল্প আমার পথ চলার অনুপ্রেরণা, কিন্তু আমার আর আপনার জীবনের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যখন জাহাপনার মন জয় করেছিলেন তখন তিনি সিংহাসনে ছিলেন, আর আমাদের ভালোবাসার সামনে অনেক বড় পরীক্ষা অপেক্ষা করছে। তুমিও সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন দেখছো? তাতে কোনো সন্দেহ নেই। একদিন এই প্রাসাদে আমার শাসন চলবে, আর এই কামরায় আমি থাকব। আপনিও তা ভালো করে জানেন। আপনার রাজত্ব শেষ আর আমার রাজত্ব শুরু। যুদ্ধ করি আগুনের কুণ্ডলিতে ছাই হয়ে, বিড়ালের মতো না সিংহের মতো এই আসনে বসেছি। যেহেতু স্বপ্ন দেখছ, এসো অগ্নিকুণ্ডের জন্য প্রস্তুত হও। প্রস্তুত সুলতানা, আমি সবকিছু ভেবে রেখেছি। ভালো, তুমি যেতে পারো। এবার ভুল করতে চাই না, ওকে মরতে হবে। নিশ্চিন্তে থাকুন, শেষ করে দেব সুলতানা। সকল, ঘোষণা ঘোষণা, এই পৃথিবীর সুলতান, মহান বাদশাহ, মহামান্য সুলতান সুলেমান খান আগামী জুম্মার দিনে ওনার নামে নির্মিত মসজিদে প্রথমবার নামাজ আদায় করবেন। সেদিন হাসেকি হুররাম সুলতানের আশ্রয় কেন্দ্রে ভোজের আয়োজন করা হবে। সেখানে নারী, শিশু আর মিসকিনদের জন্য খাবারের আয়োজন করা হবে। সুলতানা, মহামান্য রুস্তম পাশা এসেছেন। জাহাপনা রাজবাগানে, তাই না? তিনি শাহজাদাদের সাথে আছেন সুলতানা।
যেমন আদেশ সুলতান। সুলতানা, তোমার সাথে কিছু কথা আছে রুস্তম। আমি কি বলবো হয়তো বুঝতে পারছো। শাহজাদারা আমি থাকা অবস্থায় পরস্পরকে সহ্য করতে পারছে না, আর অনুপস্থিতিতে বড় দুর্ঘটনা ঘটাতে পারে। আল্লাহ রক্ষা করবেন সুলতানা, ইনশাল্লাহ এই ধরনের ঘটনা কখনো ঘটবে না। এক্ষেত্রে বড় দায়িত্ব তোমার উপর। এই যুদ্ধ তোমাকে থামাতে হবে। শাহজাদাদের পরস্পরের হাত থেকে, একই সাথে সুলতান সুলেমানের শাস্তি থেকে ওদের বাঁচাবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সুলতানা। তোমাকে শপথ করতে হবে, পবিত্র কোরআন হাতে শপথ করতে হবে। সাক্ষী রেখে বলছে, শাহজাদাদের মধ্যে যে যুদ্ধটা অবশ্যই আমি থামাবো, আর ওনাদেরকে সুলতান সুলেমানের শাস্তি থেকে বাঁচানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি কথা দিচ্ছি। ঠিক আছে, সব সময় ওদের পাশে থাকবে, দেখে শুনে রাখবে, বিশেষ করে বেয়াজিদকে।
মসজিদ নির্মাণে তোমার অবদান অনেক সিনানাগা। দিনরাত পরিশ্রম করেছ। এবু সুদ এফেন্দির সাথে আলোচনা করেছে, তিনিও একমত। এই মসজিদ আমার নামে নির্মিত হলেও এর কৃতিত্ব তোমার। তোমার শ্রম, ঘাম আর নিষ্ঠায় মসজিদ নির্মিত। এ অধিকার তোমার। এটা অনেক বড় সম্মান জাহাপনা, কিন্তু আপনি অনুমতি দিলে আমি এই চাবি ওস্তাদ কারা হিসারকে দেওয়ার জন্য অনুরোধ করব। তিনি সুলেমানি মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে নিজের চোখ হারিয়েছেন, এখন কিছুই দেখেন না। আপনি অনুমতি দিলে এই সম্মান ওনাকে উপহার দেব। অনুমতি দিলাম। সুলেমান, এমন সুন্দর মসজিদ দেখে আমার মন খুশিতে ভরে গেছে। হাজার শুকরিয়া। আপনার নামে এর চেয়ে সুন্দর স্থাপনা আর কি হতে পারে? আমার চোখ জুড়িয়ে গেছে হুররাম। আমি চাই এখানেই যেন আমার দাফন হয়। তাই যদি হয়, যেখানে আপনি থাকবেন আমার শেষ আবেদন গ্রহণ করুন সুলেমান। আমাকে ওইখানে দাফনের ব্যবস্থা করবেন।
শেষবারও দিতে হলো। এখন আর ভয় নেই, মৃত্যুকে ভয় পাই না। আমি পাপের শাস্তি পেতে প্রস্তুত। শাস্তি যাই হোক না কেন মেনে নেব। আমরা দুজন মিলে একসাথে জান্নাতে যেতে চাই, প্রভুর সামনে দাঁড়াতে প্রস্তুত। সুলেমান, বলো। বড় একটা ভোজের আয়োজন করতে চাই। সব কাছের মানুষদের একসাথে দেখতে চাই।